কি ভাই, এটা আমি নিজেও বুঝতে পারছি না। ভালো ভাই, 6টায় পরীক্ষা শেষ, 12 মিনিট কি করছে ভাই। ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা? স্বাগত তোমাদের একটা নতুন ব্লগে। আফটার অল এতদিন ভিডিও আসেনি, কারণ আমার চোখ দেখেই তোমরা বুঝবে। দেখো কিরকম হাল, পুরো কেটে টেটে গেছিল। প্র্যাকটিসে যাই, বল লেগেছিল চোখে, ইনজিওর ছিলাম, পুরো ফুলে আলু হয়ে গেছিল চোখটা। যাই হোক, ওটা খুব বাজে সময় গেছে আমাদের। তাছাড়া আজকে আমরা একটু বেরোচ্ছি, মা পেছনে রেডি হচ্ছে, সাজাগুজা করছে। তো চলো কোথায় যাই দেখা যাক। আমরা নাল্লা বেরিয়ে যাই, কি করবো আর। সো বেরিয়ে গেছি, আর আমার এত সুন্দর চুলটা মা ঠান্ডার জন্য এটা দিয়ে ঢেকে দিয়েছে ভাই। কোনো অকওয়ার্ড, কোনো এলিয়েন জাদু লাগছে আমি। নতুন স্কুটির ফিলই আলাদা। তো গাইস, আমরা চলে এসেছি, কিছু খাবার দাবার যায় এখন। মা অর্ডার দিতে যাবে এক্ষুনি, তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। চলো দেখা যাক তাহলে আজকে আমরা কি খাওয়া দাওয়া করি। তো মা এখন চা খাচ্ছে, দেখি চা। তোমার চায় মশা নেই দেখো না? নেই। তো ছেলে এখন পেরি পেরি খেতে ব্যস্ত, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ব্যস্ত। তো দেখছেন ওর একটা ফেভারিট খাবার। তো গাইস, এমনি ফ্রেঞ্চ ফ্রাইজ তো খেলাম, কিন্তু আমরা সামনে একটা বাঞ্ছা নামে দোকান দেখতে পাচ্ছি। তো চলো আমরা যাওয়া যাক, কি আছে মিষ্টি আর কি খাওয়া যায়। মা মিষ্টি খায় না, আমিও খাই না, কিন্তু আজকে খাবে বলছে। তো ওইখানে বাঞ্ছা নামে দোকানটা, চলো ওখানে কিছু খাওয়া যাক। তো গাইস, এখানে এক্ষুনি একটুখানি রিল বানালাম, আর কোথা থেকে এনেছি লিটারালি সেই নিচ থেকে আমি রিল করতে করতে এসেছি এখানে। মা প্রচুর খাটায় আমাকে গাইস, আর তোমরা লাইকও করো না, তাতে কি করছো তোমরা? আফটার অল মল থেকে বেরিয়ে গেছি, কত বড় মল তোমরা দেখো। চা খাওয়ার পর আবার বাড়ি চলে যাবো, টাটা বাই বাই। না কে জানে কেন এত চায়ের নেশা কোথা থেকে আসে, আমি নিজেও যাই না, কিন্তু আবার চা খাচ্ছি। বাহ, আবার চা খাচ্ছি, বছরটা তো টাকা। তো পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের আজকে, তো আপাতত খেলে এলো, খেলা থেকে এসে এখন কি সব কিনে এনেছে দোকান থেকে, সেই দোকান থেকে কিনে এখন এগুলো সাজানো হচ্ছে। তো দেখো গাইস, চিপস আছে, এখানে চিপস আছে, লেস, এখানে বাস্ট আছে হেভি খেতে, বিস্কুট আছে, আর কি ছিল, নিমকি আছে, এদিকে একটা তোমাদের জন্য পেয়ারা পেয়ারা চকলেট। চিপস খাওয়ার পোকা, কিন্তু এগুলো খাওয়া সবসময় ভালো না, মাঝে মধ্যে খেলে ঠিক আছে। আমি সবসময় খেতে দিই না, যদিও আজকে বলছে মা পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে এর জন্য কিনে এনেছে। তো চলো খাওয়ানো হোক, খাওয়া যাক আজকে। The next day. আর আজকে আমরা খাবো একটু ইউনিক কিছু। আজকে আমাদের কাছে আছে প্রচুর পকোড়া টকোড়া আছে আজকে এখানে, কিন্তু এগুলো এখন খাবো না, কারণ আমি একটুখানি খেয়েও নিয়েছি। হ্যাঁ মা, আজকে আমাদের দিদা দাদু বাড়িতে আসবে, তাই যখন দিদা দাদু এসে যাবে আমরা সবাই মিলে খাচ করে সব খেয়ে নেবো। কতক্ষণ ধরে ওয়েট করছি, আর আসছে না। আমার মনে হচ্ছে ব্লগের থেকে বেশি আমি তোমাদের আমাদের খাওয়ার সবকিছু দেখাচ্ছি। এখন আছি আমরা স্টেশনে, আর মাও আছে। আজকে আমার দাদার পরীক্ষা, তো আজকে আমরা কোথায় যাবো? বেলঘড়িয়াতে কি একটা পরীক্ষার জন্য যাচ্ছি, যাওয়া যাক। এখানে একটা ট্রেন এসছে সবে, কিন্তু আমরা এই ট্রেনটায় যাবো না, আমরা এর পরের ট্রেনটায় যাবো 1:35-এর দিকে। এখন কটা বাজে? 1:14। তো আমরা শিয়ালদাতে নেমেছি, আর শিয়ালদা থেকে এখন আরেকটা, হ্যাঁ মানে আমাদের কোনো কাজ নেই, আমরা তো খেতে এসেছি। হ্যাঁ, তো গাইস চলে এসেছি, আর এখানে মাও এসে কি জানে কি করছে, আর আমি দেখাচ্ছি কোন ইনস্টিটিউটে। এখানে গাইস দেখো, এই বিল্ডিংটায় হচ্ছে কত লোক, এখানে কত সবাই এসে পরীক্ষা দিতে, এই হালচাল এখানকার। বাজে জিনিস এটা কি, এখনো পরীক্ষাতে 8 ঘন্টা বাকি, কি করবো কে জানে, একটু খাওয়া দাওয়া করি, দেখা যাক কি খাওয়া যায়। আমার ফোনটা দাও, লেটস গো। তো আমরা এখনো যাচ্ছি, দেখি কি খাওয়া যায় আগে। এইটা দাও, তুমি দেখো চকলেট কিনছে, একটা খাওয়া যায়, চলো একটা চকলেট খাবো, টেস্টি। হ্যাঁ আমার কাছেই আছে। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর চকলেট খাচ্ছি, লেটস গো। খাওয়া যাক। তো এখন পরীক্ষার আগে একটু খেতে খেতে এসছি আমরা, তো কি খাওয়া যায় দেখি। এখানে আমরা কিছু খাই, কারণ দুপুরবেলা তো, এখন বাজে কটা, 3:34 বাজে। কিছু না খেলে পেট ফেটে যাবে, মানে পেট শুকিয়ে যাবে। তো খেয়ে নিয়ে পরীক্ষা দেবো, মানে আমি তো দেবো না, দাদা দেবে। তো তোমাদের দেখা নেই ভুল করে, কিন্তু এখানে আমরা একটুখানি লুচি খেলাম, এখানে মাও খেলো, একটু টেস্টি ছিল, পেট ভরে গেছে পুরো।
এবার গিয়ে কোথাও একটা বসবো আর কি করার কাজই আছে। হেভি টেস্টি ছিল তো, আমার হেভি লেগেছে, ভালো ছিল। তো দুটো তরকারি দিয়েছিল আর একটা লুচি ছিল। আরে জল কোথা থেকে লাগছে? 4টে ছিল, আমি দুটোই খেয়েছি। মা সব খেয়ে নিয়েছে, মায়ের পেটে সব চলে যায়। সত্যি কথা বলতে গেলে এই বেলঘড়িয়া জায়গাটা আমি প্রথমবার দেখছি। এইসব জায়গায় কোনোদিনও আসিনি। তোমরা যদি এখানে কোথাও থাকো বলো। তাছাড়া এখন আমরা যাচ্ছি একটু চায়ের খোঁজে, চা ফা খাই না, কিন্তু মায়ের খুব চায়ের নেশা, কি জানি কোথা থেকে আসে। কিন্তু চলো, মা চা খাবে তো কোথাও একটা খুঁজি এখানে চায়ের দোকান কোথায় আছে সামনে। মিল গিয়া পেয়ে গেছি। আর তাছাড়া সব থেকে বড় কথা, ওখানে পরীক্ষা শেষই হবে 6টার সময়। সে গাইস দেখো, আমার চোখটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। চোখে কি সব পাখির গুটু পড়েছে। আরে চা এসে গেছে, বিস্কুটও এসে গেছে, খাওয়া যাক। হেঁটে হেঁটে আসছিলাম আর এদের দুজনের ইচ্ছা করছে এবার পান খেতে। আমি তো খাবো না, আমি ওরকম মানে অত পান ফান খাই না। আমি খাবো না, কিচ্ছু খাবো না, ভাল লাগে না। পানটা একটু বেশি বড় না, আমি খাবো না, আমি খাবো না। আমার হাতের থেকে মানে অনেকটাই ছোট, কিন্তু অনেকটা বড়। এরা খুব ছাপড়ি ভাই, কিছু একটা খেতেও পারে না একটা মা। আমি হলে হাঁচি পেয়ে গেল। কি পেয়ে গেল? মিশন কমপ্লিট। সামনে যাবো পরীক্ষা সেন্টারে। সেখানে 3জন বসে গপ্পে মারছি। কি করবো, কোনো কাজ নেই, আমরা তো এমনি এসছি, আমরা তো নাল্লা বেরোচ্ছি। কি করছো তুমি? তো গাইস এখানে 6:12 বেজে গেছে আর এক্ষুনি সবাই বেরোবে এখান থেকে। সবাই দাঁড়িয়ে আছে এখানে আর এখনো বেরোচ্ছে ভাই। 6টায় পরীক্ষা শেষ, 12 মিনিট কি করছে ভাই? কি ভাই, এটা আমি নিজেও বুঝতে পারছি না। ডিমের কিছু একটা পিজা টাইপের বানানো হয়েছে। খুবই ভালো খেতে। পরীক্ষা দিয়ে মাথা খুলে গেছে, ভালো বাবু। আর মা এদিকে খাচ্ছে, মাও রিয়াকশন দেবে। মা এদিকে নিমকিও আর চাও খাচ্ছিল, আর আমি এখানে চিপসও খাচ্ছি। তো এই ব্যাপার, আজকে আমরা আবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। তাছাড়া চলো, এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর কিছু কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকে যদি এতটাই, টাটা।